আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ একটা কথা বলে গিয়েছেন, আমরা 18 কোটি গাছের গোড়ায়, তোমরা আসো মাথায়, একটু ঝাঁকি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথার কি বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? আজকে মামুর বাড়ি দিল্লি গিয়ে বসে আছে, আর দাদাবাবু একের পর এক চক্রান্ত করতেছে আফারে দেশে ঢুকানোর জন্য। কথা কন না কেন? আফারে যতই দেশের চক্রান্ত করুক, পৃথিবীর কোনো ইতিহাসের পাতায় এমন লেখা নাই যে 350 জন পার্লামেন্ট সদস্য নিয়ে একটা দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পালায় গেছে। ইতিহাসে আছে, কথা বলেন আছে, এমন নজির আছে। বড় লজ্জা হওয়া দরকার। এখনো দেখি হেতারা পোস্ট দেয় ফেসবুকে, এখনো ফেসবুকে পোস্ট দেয় আপা আইতেছে। খাই আপারই তো আমাদের দরকার। বাংলাদেশের 18 কোটি মুসলমান জুতা নিয়ে তার জন্য অপেক্ষা করতেছে। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? আফা আসলে জুতাতে তাকে আপ্যায়ন করা হবে, আর তার রেখে যাওয়া পার্লামেন্টে তার রেখে যাওয়া যেটা আইন ছিল, এই আইন অনুযায়ী তাকে কি করা হবে? বিচার করা হবে। তার পার্লামেন্টের আইন অনুযায়ী আয়নাঘর ছিল কি ছিল না? কথা বলেন, আমরা কিন্তু ভুলে যাই নাই। এত সহজে আমরা কি আয়নাঘরের কথা ভুলে যাব? অসংখ্য আলেমদেরকে তিনি গুম করেছেন, অসংখ্য আলেমদেরকে তিনি ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছেন। কি দোষ ছিল আলী হাসান মুজাহিদ সাহেবের? কথা বলেন, কোনো দোষ ছিল? কি দোষ ছিল কাদের মোল্লা, কাশেম আলী মিন্টু সাহেবের কি দোষ ছিল? তাদের কি কোনো দোষ ছিল? শুধু কোরআনের কথা বলেছেন, ইসলামী আন্দোলনের কথা বলেছেন বলে তাদেরকে একের পর এক চক্রান্তমূলক বিভিন্ন প্রকার একের পর এক মামলা হামলা দিয়ে তাদেরকে প্রতারিত করে বিদায় করে দিয়েছেন। আজকে আমরা এখনো ইসলাম প্রেমিক, এখনো নবীজির আদর্শ আমাদের ভিতরে আছে বলেই আজকে এলাকার ভেতরে তার চামচাগুলো এখনো ঘোরাফেরা করতেছে, আমরা কিছু বলি না। কথা বলেন না কেন? সবচাইতে এই 24-এর স্বাধীনতার পরে সর্বপ্রথম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন কি দেন নাই? কথা বলেন, দিয়েছেন কি দেন নাই? তারপরেও যদি আপনারা মনে করেন সেই দলের লোকেরা রাজাকার, সেই দলের লোকেরা খারাপ, সেই দলের মানুষরা চাঁদাবাজি করে, এটা তো বাংলাদেশের মানুষ কেন কুত্তাও বিশ্বাস করবে না। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পছন্দ করে কি দিয়েছেন? কথা বলেন, আমাদের জন্য কি পছন্দ করে কোন দিন দিয়েছেন? ইসলাম। তাহলে ইসলামের ভিতরে কোরআন আছে, ইসলামের ভিতরে নামাজ আছে, ইসলামের ভিতরে যাকাত আছে, সব কিছু। ইসলাম হইল পূর্ণাঙ্গ একটি দিন ব্যবস্থা, জীবন ব্যবস্থা। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করার পরে নবীজি বললেন, আয়েশা রে, সব চাইতে বেশি লাঞ্ছিত হয়েছি তায়েফের ময়দানে। এই তায়েফের কথা আমি নবীজি তো কিন্তু বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে এত বার আল্লাহ পাক রব্বুল আলামিন, এতগুলো আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। পূর্ণরূপে ইসলামের ভিতরে যদি আমরা প্রবেশ করতে পারি তাহলে আমাদের লাভ না লস? কথা বলেন, লাভ না লস? সম্মানিত ভাইয়েরা আমার, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবং শয়তানের অনুসরণ তোমরা করো না, নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু আমাদের জন্য শয়তান।